দেড় ঘন্টা অপেক্ষা, তবুও এলো না অ্যাম্বুলেন্স। সন্তান জন্ম দিয়েই অকালে নেমে গেল গৃহবধূর প্রাণ। ফারাক্কা ব্লক হাসপাতালের বিক্ষোভ। রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ নবজাতককে জন্ম দিয়েই গৃহবধূ মৃত্যুর মুখে ঢেলে পড়ল। এবং হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আজকে ফারাক্কা এমএলএ কে এখানে ডাকুন, দেখে বলুন কোথায় মডেল ফারাক্কা। মডেল ফারাক্কা কিসের জন্য লাশ হয়ে শুয়ে আছে আজকে? কিসের জন্য তার খেসারত দিতে হবে আমার বোনকে? দেড় ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা কেন এলো না? কেন দেড় ঘন্টা? যদি অ্যাম্বুলেন্স থাকতো আসতো তাহলে আজকে আমার না, এটা করতে হবে। এবং আমি আমার এখানে আমি যেমন পরিষ্কারই বললাম, কথাও বললাম যে যারা ধরুন মেম্বার সাহেবরা আছেন, থাকবেন কিছু লোকাল রেসপেক্টিভ কিছু যাদের সমস্যাগুলো ধরুন ফেস করছে বা করেছে তাদের মতন কিছু লোককে রাখলাম। সিএমআই সাহেব ডাকলেন, এসডিএম ম্যাডামকে আমরা রিকোয়েস্ট করছি মিটিং করেন, সেটা সিএমআই সাহেবের কাছে বলতে পারবো। আমাকে বললাম আমি যে পরিষেবাটা দিতে পারবো সাধারণ মানুষকে, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের নাম্বার দিতে পারবো। আমাদেরকে ফোন করলে আমরা অ্যাম্বুলেন্স সেটা যদি আমাকে দেয়, উনি লিখে দিতে যাই হোক, সেটা আমাদের ডাক্তার হচ্ছে সেটা আমাদের আমাকে জানালে আমি কমিউনিকেট করতে পারবো। টোটালটাকে এক জায়গায় করে অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো এখানে শিফট করা হবে, ওখানেই দিবে সুসমারি নেই। এখন আপাতত এখানে 2 ঘন্টা যদি থাকুক দেখে যাবে, নাহলে অ্যাম্বুলেন্সে রিলিজ করে দেয় না। অ্যাম্বুলেন্স থেকে এখানে কিছু লোককে দেখে নেবো না, আমি তা বলছি না। এই অ্যাম্বুলেন্সে যাবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে যাবে। না যদি না সেটাও দরকার নেই। আমার ডাক্তারের আপনাদের যেটা অভিযোগ আছে, আপনার অভিযোগ ডাক্তারের কোনো আপনি যেটা ফেস করেছেন, শুনে নেব হসপিটালের ডাক্তারবাবু এবং পরিবারের লোকজন কি বলেন। দেখেন, এইটা ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো, তাহলে বেঁচে যেত। আমি একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। তাহলে অ্যাম্বুলেন্সে তাহলে এটা সঠিক সময় পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটাই আর কি। আপনার নাম? আমার নাম ডক্টর শাহরুখ হোসেন, আমি মেডিকেল অফিসার ফারাক্কা বিপিএসসি। পেশেন্ট সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারা অনেকই নাম্বার দেয়নি। সেটা আমি ছিলাম না এখানে, আমি পরে এলাম। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। এটা আজকের মানে ইতিহাস নয়, এর আগেও ঘটেছে। এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি, আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি। এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না, অক্সিজেন নেই, ডাক্তার কম, এখানে সিস্টার নেই। এখানে যদি বলা যায় 99% প্রবলেম আছে। হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয়।
অ্যাম্বুলেন্স তাহলে কি অ্যাম্বুলেন্সের জন্যই আপনাদের আত্মীয় মারা গেল? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট যখন যেহেতু পেশেন্টটা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক রাখলে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট যখন সিরিয়াস হয় হুম, কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেয়েছে? 1.5 ঘন্টা পরে। মানে ট্রান্সফার অন্য হাসপাতালে যেতে বলেছিল, তাই তো? ডক্টরের তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে, উনি রেফার করেছে। 1 ঘন্টা পর আপনারা হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেয়েছে। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জুনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স এসেছে? হ্যাঁ, বেসরকারি। সরকারি অ্যাম্বুলেন্স পাননি? না। কি নাম আপনার আত্মীয়? আমার নাম বরজাহান আলী। আপনার আত্মীয় নামটা কি মারা গেছে? জামিলা খাতুন আমাদের ভাতিজি হয়, আমাদের বংশের। কি চাইছে? এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে। আমি সিওমএইচ, আমাদের ফরাক্কা বিএমএইচ, পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম কোনো মায়ের কোল খালি যেন না হয়, কোনো পেশেন্ট যেন না মারা যায়। অবশ্যই শাস্তি চাইব, দোষীরা তো শাস্তি দাবি আমরা করবই। আমাদের আন্দোলন থাকবে, আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব। বিএমএইচ কি এসছে একবার? না, এখনো বিএমএইচ আসেনি, আমাদের শুধু আইসি সাহেব এসছে। আমার নাম বরজাহান আলী, কি হলো বাবা? আমার ভাতিজি হলো। হয়েছে বলতে আমার এটা বোন, কাকাতো বোন, আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে। তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল 9টাতে, আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম। হসপিটাল এই যে ফারাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন, এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। এমনকি বলছে যে বিএমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিএমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায়, পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো। তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে, পেশেন্ট ইঞ্জেকশন করেছে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো, কোনো নাম ছিল না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে, মানে কি অ্যাম্বুলেন্সের গাফিলতি? অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। অ্যাম্বুলেন্সটা পেলে তাহলে হয়তো সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম, ঠিক যদি 12টা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম। সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার 101টা 1:30টা নাগাদ। এই অ্যাম্বুলেন্স প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা, এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে এই আমাদের থাকে এখানে ব্লক যে মারা গেছে আমার বোন, নাম হচ্ছে জামিলা খাতুন, ইমামনগর, দক্ষিণ ইমামনগর। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে আইসি স্যার এসছেন, আইসি স্যারের সঙ্গে কথা সমস্ত কিছু বললাম, বাকি সমস্ত পুলিশ অফিসাররা এসছেন। আপনার নাম? আমার নাম আনোয়ার আলী, আপনার কি হলো? আমার বোন। না, সেটাও দরকার নেই। আমার ডাক্তারের সঙ্গে আপনাদের যেটা অভিযোগ আছে, আপনার অভিযোগ ডাক্তারের কোনো আপনি যেটা ফেস করেছেন, এইসব অ্যাম্বুলেন্স আপনি আপনি টোটালটা আমার কোনো অসুবিধা না। আমার ডাক্তারের সঙ্গে লাগবেই, কোনো কিছু লাগবে।